আরজিকর কাণ্ডের প্রতিবাদে আইএনটিটিইউসি ডাকে বারাসাতে বিশাল মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার এই মিছিল চাঁপাডালি থেকে শুরু হয়ে হেলাবরতলায় গিয়ে শেষ হয়। দাবি আরজিকরের ঘটনায় অভিযুক্ত দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিরোধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে, তারই প্রতিবাদে আইএনটিটিইউসির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। আমাদের বিক্ষোভ আন্দোলন চলবে। আমাদের যা নির্দেশিকা আছে, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই। সিবিআই অনতিবিলম্বে কাল বিলম্ব না করে দোষী ব্যক্তির নাম ঘোষণা করে তাকে সাজা পাওয়ার ব্যবস্থা করুন। বেশ কিছুদিন হয়ে গেল সিবিআই দায়িত্ব নিয়েছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়েনি। আমাদের মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটাকে দেরি করা হচ্ছে। পশ্চিমবাংলার পরিবেশকে উত্তপ্ত রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক মেরুকরণ না করে দোষী ব্যক্তির ইমিডিয়েট শাস্তি হোক। বাংলার আপামর জনসাধারণ যা চাইছে, তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন, একই দাবি করছেন, দোষী ব্যক্তির ফাঁসি হোক। আমরা তাই রাজপথে দোষী ব্যক্তির কেন এত বিলম্ব হচ্ছে সিবিআই এর খুঁজে পেতে, তাকে শাস্তি দিতে। যে কোনো মানুষের মৃত্যু এবং এই পাশবিক অত্যাচার সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক কর্মীরা নিন্দায় সারা পশ্চিম বাংলার আকাশ বাকাশ মুখরিত। কিন্তু আমরা চাইছি সিবিআই তুমি দেরি না করে, তুমি রাজনীতি না করে দয়া করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করো এবং তার শাস্তি পাওয়ার ব্যবস্থা করো। পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি বেনামে কিংবা নামে তারা নানা রকমভাবে মুখ্যমন্ত্রীর নামে, রাজ্য সরকারের নামে কুৎসা রটাচ্ছে এবং সিবিআইকে যে বিচারের দাবি জানিয়েছে। সিবিআই বিচারে এসছে, কিন্তু আজকে 16 দিন 17 দিন হয়ে গেল, সিবিআই কোনো তথ্য দিতে পারল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 দিন সময় দিয়েছিলেন, 7 দিনের মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছিলেন, কিন্তু সেইটা আটকে দিয়ে সিবিআই তারা তদন্তের দায়িত্ব নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। এবং সত্যি কথা বলতে কি, মমতা ব্যানার্জি চাইছেন মেয়েটির আসামি গ্রেপ্তার হোক, যারা তাকে ধর্ষণ করেছে, যারা তাকে অত্যাচার করেছে, এবং এরকম ঘটনা যাতে না হয় তার জন্য ফাঁসি চেয়েছেন। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম নামে বেনামে নানাভাবে কুৎসা রটিয়ে যাচ্ছে রাজ্য সরকারের নামে, এবং ফাঁসি চাই কিংবা শাস্তি চাই না, আসামিকে অ্যারেস্ট করার কথা বলছে না, তারা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ রাজনীতিটা নিয়ে এসছে, আমরা চেয়েছিলাম অরাজনৈতিকভাবে ব্যাপারটা মেটাতে, এবং সারা ভারতবর্ষে হাতরাস থেকে শুরু করে, উন্নাও থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে, বামফ্রন্ট আমলে বর্ণালী দত্তর থেকে শুরু করে, অনিতা দেওয়ান থেকে শুরু করে একের পর এরকম ঘটনা ঘটেছে। তখন এদের পতাকাও আসেনি, তখন এরা ঝান্ডাও আসেনি, তখন পদত্যাগের দাবিও করেনি। আজকে তাই আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আমরা চাই সঠিক বিচার হোক,